শ্রীমদ মহাপ্রভু নীলাচলে শ্রী শিবানন্দ সেনাত্মজ সপ্তম বৎসরের বালক শ্রী পুরীদাসকে পুনঃ পুনঃ কৃষ্ণ কহ বললেও, এমনকি উপস্থিত সেখানে স্বয়ং শিবানন্দ সেনও, তিনিও মহাপ্রভু বলছেন কৃষ্ণ কহ, কিন্তু বালক কিছুতেই কৃষ্ণ নাম উচ্চারণ করছেন না। তাই শিবানন্দ সেনও বালককে কৃষ্ণ নাম বলাবার জন্য যত্ন করিতেছেন, কিন্তু বালক তো কিছুতেই কৃষ্ণ নাম উচ্চারণ করছেন না। দেখে মহাপ্রভু বলছেন, আমি জগতের সকলকেই, এমনকি স্থাবর জঙ্গম সকলকে কৃষ্ণ নাম গ্রহণ করালাম, আর এই বালককে গ্রহণ করাতে পারলাম না। ইহারে নারীল কৃষ্ণ নাম কহাইতে, শুনিয়া স্বরূপ গোসাই কহে না হাসিতে। মহাপ্রভুর কথা শুনে স্বরূপ দামোদর গোস্বাইপাদ তিনি হাসতে হাসতে মহাপ্রভুকে বলছেন, তুমি কৃষ্ণ নাম মন্ত্র কইলে উপদেশে, মন্ত্র পাইয়া কারো আগে না করে প্রকাশে। মনে মনে জপে মুখে না করে আখ্যান, এই ইহার মনকথা করি অনুমান। স্বরূপ দামোদর গোস্বাইপাদ বলছেন, আমার মনে হয় কি জানেন প্রভু, আপনি কৃষ্ণ নাম মন্ত্র উপদেশ করেছেন এবং এই কৃষ্ণ নামকে এই বালক মন্ত্র হিসাবে গ্রহণ করে নিয়েছেন, এবং মন্ত্র যেমন কারো সামনে প্রকাশ করতে নাই, সেই জন্য নিশ্চয়ই মনে মনে জপ করিতেছে। আপনার কথার অবাধ্য তো হতে পারে না। মনে মনে জপ করছে, কিন্তু কারোর সামনে উচ্চস্বরে প্রকাশ করিতেছে না। এই যে ঘটনা, অর্থাৎ নাম মন্ত্র উপদেশ, এই ঘটনা থেকে কেহ ইহাও মনে করতে পারেন যে শ্রীমন মহাপ্রভু বালক শ্রী পুরীদাসকে হরে কৃষ্ণ 16 নাম মহামন্ত্র উপদেশ করেছিলেন, এবং তাহা অসংখ্যাতভাবে উচ্চারণ করা নিষিদ্ধ বলেই পুরীদাস তাহা উচ্চারণ করেন নাই। এবং শ্রী স্বরূপ দামোদর গোস্বামীপাদ তাহা সমর্থন করে বলেছিলেন যে বালক শ্রীমন মহাপ্রভুর নিকট থেকে মহামন্ত্র পেয়ে মনে মনে জপ করিতেছেন। কাজেই এই 16 নাম 32 অক্ষরাত্মক এই মহামন্ত্র তাহা মনে মনে জপ উচ্চস্বরে কীর্তনীয় নহে, ইহা কেউ মনে করতে পারেন। ইহার উত্তরে বলা যায় যে এখানে কিন্তু মহাপ্রভুর বাক্য রয়েছে কৃষ্ণ কহ। ইহাকে 16 নাম 32 অক্ষরাত্মক হরে কৃষ্ণ মহামন্ত্র বলে গ্রহণ করলেও অসংখ্যতভাবে উচ্চস্বরে কীর্তন করবার উপদেশই শ্রীমন মহাপ্রভুর মত বলে প্রমাণিত হয়ে যায়। কেন তিনি কৃষ্ণ কহ বলেছেন, কৃষ্ণ বলতে বলেছেন। যদি ধরেই নেওয়া যায় যেটি হরে কৃষ্ণ মহামন্ত্রই কথাই বলছেন, কিন্তু তাহলে তো অসংখ্যাত হয়ে যায়। এবং শ্রী শিবানন্দ সেন স্বয়ং নিজ পুত্রকে নাম উচ্চারণ করাবার জন্যে বহু যত্ন করেছিলেন। সংখ্যা রাখাই যদি বাধ্যতামূলক হতো, তাহলে বালককে করে সংখ্যা রেখে বা হস্তে তুলসীর মালা প্রদান করিয়ে জপ করাবার জন্যই যত্ন করতেন। সেটাই তো সর্বাগ্রে করা হতো। কিন্তু সে সম্বন্ধে তো কোনো কিছুর উল্লেখ নাই যে জপের সংখ্যা রাখবার কোনো বিধান স্বরূপ বা উপায় স্বরূপ কোনো কিছু তাহাকে প্রক্রিয়া দেখানো হয়েছে বা করানো হয়েছে। শ্রী পুরীদাসের পিতৃদেবের কুকুরকেও শ্রীমন মহাপ্রভু নীলাচলে রামকৃষ্ণ হরিনাম উচ্চস্বরে কীর্তন করিয়েছিলেন। শ্রী পুরীদাস শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকে স্বয়ংই বলেছেন, যো দেব কুকুর মপি ভগবান নাম গ্রাহয় মাস, তস্য নীলকম পতিজন কৃপা ভবিষ্যতি তম কিমুত। যে শ্রী চৈতন্য দেব কুকুরকেও ভগবানের নাম গ্রহণ করাইয়াছিলেন, তাহার মনুষ্য লোকের প্রতি যে শ্রী হরিনাম গ্রহণ করাবার জন্য কি করুণার উদয় হবে, ইহাতে আর আশ্চর্যের কি আছে। শ্রী শিবানন্দ সেনের এই কুকুরের কথা ইতিপূর্বে আলোচিত হয়েছে। রথযাত্রার সময় শিবানন্দ সেনের সঙ্গে একটি কুকুর এসেছিল। তাহাকে খেয়ার মাঝি পার করতে না চাইলেও শিবানন্দ সেন যেহেতু 2-4 দিন তাহাদের সঙ্গেই চলিতেছে, সেই হিসাবে মহাপ্রভুর দর্শনের কোন এক বৈষ্ণব ভক্ত কুকুর দেহধারী ইহাই মনে করে তাহাকে চতুর্গুণ পণ দিয়ে পার করিয়ে দিয়েছিলেন। এবং তারা ফিরতেছে দেরি হয়,
এবং সেই রাত্রে কুকুরকে প্রসাদ দিতে যাহারা মানে ছিলেন সঙ্গীগণ, তারা ভুলে যাওয়ায় কুকুর মনোদুখে হয়তো আগে চলে এসেছিলেন। শিবানন্দ সেন নীলাচলে পৌঁছাবার পর দেখলেন একদিন, অর্থাৎ যেদিন পৌঁছালেন তার পরদিনই দেখলেন মহাপ্রভুর সম্মুখে সেই কুকুর উপবিষ্ট। মহাপ্রভু নারকেল শস্য ফেলে দিচ্ছেন প্রসাদ, আর কুকুরকে বলছেন রামকৃষ্ণ হরি, রামকৃষ্ণ হরি। কুকুর মহাপ্রভুর সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ হরি উচ্চারণ করছেন, সেই নারকেল শস্য প্রসাদ গ্রহণ করছেন। তার পরদিন থেকে কুকুরকে আর কেউ দেখতে পায়নি, বৈকুণ্ঠ ধামে তার গতি হয়েছে। এ কথা কবিরাজ গোস্বামীপাদ বর্ণনা করেছেন। কাজেই কুকুরকে পর্যন্ত কৃষ্ণ নাম গ্রহণ করিয়েছিলেন। কাজেই সেই পুরীদাস তার চৈতন্য চন্দ্রোদয় নাটকে তিনি বলছেন যে শ্রী চৈতন্যদেব একটি কুকুরকেও ভগবানের নাম গ্রহণ করাতে সক্ষম, অর্থাৎ গ্রহণ করান। তার কুকুরের প্রতি যার এতাদৃশ করুণা, তার মনুষ্য লোকের প্রতি কি জাতীয় করুণা প্রকাশ হতে পারে। বস্তুত শ্রী স্বরূপ দামোদর কহেন হাসিতে, অর্থাৎ রহস্য করেই বলেছিলেন যে বালক কৃষ্ণ নামকে মন্ত্র বিচারে মনে মনে জপ করিতেছে, তাহা অপরের নিকট প্রকাশ করতে ইচ্ছা করিতেছেন না। এটি হাসতে হাসতে বললেন। বালক শ্রী পুরীদাস মনে মনে কৃষ্ণ নাম জপ করলেও সংখ্যা রেখেই জপ করবেন, কিন্তু ওই প্রসঙ্গে শ্রীপাদ স্বরূপ দামোদর বা তার বাক্যে সংখ্যা রাখার কোনো কথাই উল্লেখ নাই। কেবল মনে মনে জপের কথাই পাওয়া যায়। মনে মনে জপ করলেই যে সংখ্যা রাখতে হবে বা রাখা হচ্ছে, এমন কোনো কিছু প্রমাণিত হয় না। শ্রী স্বরূপ দামোদরের উক্তিটি যেমন রহস্য মাত্র, তদ্রূপ শ্রী পুরীদাসের ওই ব্যবহারও শ্রীমন মহাপ্রভুর প্রতি সম্ভ্রম সূচক ব্যবহার বা বাল সুলভ, বাল স্বভাব সুলভ মাধুর্য বিশেষ। ব্যবহারিক ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় কোনো বালক অত্যন্ত লাজুক, তাহাকে কিছু বলতে বললেও সে লজ্জার জন্য সে কিছুতেই তাহা বলতে চায় না বা বলে না। অথবা কোনো কোনো বালক কিছুটা বাল স্বভাব মানে হটকারী হয়, ব্যবহারিক ক্ষেত্রে লাজুক বা খামখেয়ালি টাইপের, সেই বালকগণের এইরূপ স্বভাব সকলেই সর্বত্র তাহা প্রত্যক্ষ করতে পারেন। যদি উক্ত ব্যবহারকে শ্রী পুরীদাসের বাল বিবেচিত স্বভাব বলে গ্রহণ না করা যায় এবং শ্রী পুরীদাস কেবল মনে মনেই মহাপ্রভু উচ্চারিত মহামন্ত্র জপ অসংখ্যাত ভাবে, কারণ তাদের সংখ্যা রাখবার কোনো কথা ইচ্ছে নাই বা সংখ্যা রাখবার কোনো প্রক্রিয়ার বা উপায়ও ছিল না, ইহাই স্বীয় আচরণের দ্বারা শিক্ষা দিয়েছেন। যদি কল্পনাও করা যায় এই কথা, তাহলে মহামন্ত্রের বাচিক জপ অপরাধ এই সিদ্ধান্তটা দ্বারা, কারণ শ্রীমন মহাপ্রভু তাকে কৃষ্ণ বলতে বলছেন, অর্থাৎ বাচিক উচ্চস্বরে, কিন্তু পুরীদাস তা করেন নাই। যদি পুরীদাসের সিদ্ধান্তটি ঠিক করা যায়, সঠিক বলে ধরে নেওয়া যায়, তাহলে মহামন্ত্র বাচিক জপ নিষিদ্ধ হয়ে যায়। বিশেষত মহাপ্রভুর সাক্ষাৎ আজ্ঞা লঙ্ঘন ব্যাপারটি বাল স্বভাব সুলভ সম্ভ্রম লজ্জাদি ব্যতীত অন্য কোনোভাবে তাহার সমর্থিত হতে পারে না। কেননা 7 বছরের বালকের বাল স্বভাব সুলভ আচরণ প্রকাশিত হতেই পারে। মহাপ্রভু তাহার নিজজনকে বা কাহাকেও অশাস্ত্রীয় বা অবৈধ কোনো আদেশ কখনো করতে পারেন না, বরং শ্রী পুরীদাসকে এই উচ্চস্বরে কৃষ্ণ নাম মন্ত্র কীর্তন করবার আদেশ, নাগরিকগণকে 16 নাম 32 অক্ষর সর্ববিধি নির্মুক্ত ভাবে সর্বক্ষণ কীর্তন করবার আদেশ, সমস্তই প্রমাণ করিতেছে যে শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণ হরে কৃষ্ণ 32 অক্ষরাত্মক তদাহ্বায়ক, অর্থাৎ তাহার আহ্বানকারী যে নাম সর্ববিধি নিরপেক্ষ মুক্ত প্রগ্রহ মহাত্মময়। পূর্বে প্রদর্শিত হয়েছে কবি কর্ণপুর শ্রীমৎ পুরীদাস তাহার রচিত শ্রী চৈতন্য চরিত মহাকাব্য।
সেই মহাকাব্যে শ্রীমন মহাপ্রভুর সন্ন্যাস লীলার প্রাককালে প্রভু যখন মস্তক মুন্ডনকারী সেই যে ক্ষৌরকার, সেই সম্বন্ধে প্রভু উপদিষ্ট হরে কৃষ্ণ নামের উচ্চারণ করতে করতে ক্ষৌরকার্যের কথা তাহা ইতিপূর্বে বর্ণনা করেছেন, পুরীদাসও তাহা বর্ণনা করেছেন। এখানে কেউ কুতর্ক বসে বলতে পারেন যে নাপিত মহাপ্রভুর উপদিষ্ট হরে কৃষ্ণ এই 4টি অক্ষরেই হয়তো অসংখ্যভাবে কীর্তন করেছিলেন। হরে কৃষ্ণ ইত্যাদি এই হরে কৃষ্ণ বললেই যে তাহার 16 নাম 32 অক্ষরাত্মক মহামন্ত্র হবে, তাহা তো সুসিদ্ধান্ত ভাবে বলা যায় না। কাজে এখানে বলাই যায় ক্ষৌরকার মহামন্ত্র উচ্চারণই করেন নাই। উনি হরে কৃষ্ণ এই ভগবত নাম তাহাই অসংখ্যাত ভাবে কীর্তন করেছিলেন। কিন্তু যে সকল পদে গণনা বিধির উল্লেখ আছে তথায় সকল ক্ষেত্রেই হরে কৃষ্ণ এই 4টি অক্ষরেরই উল্লেখ দেওয়া আছে। যেমন হরে কৃষ্ণের তুচ্ছই স্ফুরিত রসনা নাম ও গণনা, শ্রী চৈতন্যকে শ্রী গোস্বামীপাদ যে বর্ণনা করেছেন। হরে কৃষ্ণের তুচ্ছই, হরে কৃষ্ণ এই নাম উচ্চস্বরে, কিন্তু এই হরে কৃষ্ণ এই নাম বলতে 16 নাম 32 অক্ষরকেই বুঝাচ্ছে, কিন্তু এখানে 16 নাম 32 অক্ষর পরিষ্কার ভাবে বর্ণনা করা নাই। তারপরে শ্রী রঘুনাথ দাস কীর্তন শ্রী চৈতন্য আছে হরে কৃষ্ণের তেম গণন বিধিনা কীর্তয়ত, শ্রী চৈতন্য মুখোদ্গিরিনা হরে কৃষ্ণেতি বর্ণকা, শ্রী ভাগবতামৃতে বর্ণিত আছে। হরে কৃষ্ণ কহে অবিশ্রাম, সংখ্যা লাগি 2 হাতে অঙ্গুলিতে লেখ, শ্রী চৈতন্য চরিতামৃতে ইহা বর্ণিত আছে। কাজেই হরে কৃষ্ণ এই কথাটা বলাতে, এই নাম বলাতে ইহাতে প্রকারান্তরে 16 নাম 32 অক্ষরাত্মক সেই মহামন্ত্রকেই নির্দেশ করিতেছেন। অতএব দেখা যাচ্ছে যাহারা সাংখ্যাত ভাবে মহামন্ত্র জপ বা অসংখ্যাত ভাবে তাহা সর্বক্ষণ কীর্তন করেন, তাহারা মহাপ্রভুরই আদেশ শ্রী পুরীদাসের প্রতি পালন করেন এবং শ্রী স্বরূপ দামোদর পাদেরও সিদ্ধান্ত মনে মনে জপ উভয়েরই সম্মান করেন। কিন্তু অসংখ্যাত ভাবে মহামন্ত্রের উচ্চারণ মাত্রই যাহারা নিষেধ করেন তাহারা মহাপ্রভুর আদেশ লঙ্ঘন করেন, কেননা মহাপ্রভু কখনো কোথাও অসংখ্যাত জপের নিষেধ করেন নাই। শ্রীপাদ স্বরূপ দামোদর কখনো মহাপ্রভুর আজ্ঞা লঙ্ঘন করে মহামন্ত্র উচ্চারণ না করার আদর্শকে অনুমোদন বা সমর্থন করতে পারেন না। যাহা মহাপ্রভুর সাক্ষাৎ আজ্ঞা তাহাই হচ্ছে মূল বিধি। শাস্ত্রের মূর্তিমান শাস্ত্র স্বরূপ হচ্ছেন শ্রীমন মহাপ্রভু, তিনি সাক্ষাৎ যে আজ্ঞা দিচ্ছেন তাহাই মূল বিধি। শ্রী চৈতন্য মহাকাব্যে শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকে বহু স্থানে কবি কর্ণপুর শ্রীমৎ পুরীদাস উচ্চ কৃষ্ণ কীর্তনের মুক্ত প্রগ্রহ মহাত্ম প্রচার করেছেন। তিনি শ্রীনামাচার্য ঠাকুর শ্রী হরিদাস সম্বন্ধে তিনি বর্ণনা করেছেন, বদৌ হরিনীতি প্রেম বিকলহা কুরুদ্ধম তদ গাথাম ইতি সরবসম চন্দ্রলোলিতঃ বিষণ বিত্রাগ্রেণ প্রতিপদ লব্ধর্ষ বিবর্ষ ত্রিলোকী সংসুপ্তমিব সযততে জাগরয়িতুম। চন্দ্রের ন্যায় মনজ্ঞ কান্তি বিশিষ্ট প্রতিপদে বলিষ্ঠ হর্ষ বিবর্ষ শ্রী হরিদাস ঠাকুর, তোমরা সকলে প্রেম বিবর্ষ উচ্চেশ্বরে হরিনাম বলো এবং হরির গাথা কীর্তন করো, ইহা বলে বেত্রের দ্বারা নির্দেশ পূর্বক যেন ত্রিভুবনকে নিদ্রাভিভূত দেখে জাগরিত করবার জন্য যত্ন করিতেছেন। যে নাটকের বর্ণনা করেছিলেন পুরীদাস, সেই নাটকেরই একটি অংশে ইহা অর্থাৎ কোটাল রূপে হরিদাস ঠাকুর বেত্র নিয়ে ঘুরে ঘুরে যে বলছিলেন
তাহাই বর্ণনার ক্ষেত্রে এই কথা বলেছেন, অর্থাৎ বেত্রের দ্বারা নির্দেশপূর্বক যেন ত্রিভুবনকে নিদ্রাভিভূত দেখে, অর্থাৎ নিদ্রা জড়িত তাহারা ভগবত নাম কীর্তন করিতেছেন না, এই জন্য তাদের জাগরিত করে ভগবত নাম কীর্তন করাবার জন্যই শ্রী হরিদাস ঠাকুর যেন যত্ন করিতেছেন। যে নামাচার্য স্বয়ং 32 অক্ষরাত্মক 16 নাম অপতিত ভাবে সর্বক্ষণ কীর্তন করতেন, সারাদিনই তিনি কীর্তন করতেন, কেননা তার সংখ্যা 3 লক্ষ নাম পূরণ করতেই হবে, সেটাও করতেন, সেই সঙ্গে সঙ্গে অসংখ্যাতও তিনি করতেন, কেননা তিনি নাম ছাড়া এক ক্ষণও থাকতেন না। তিনি কি সেই 16 নাম পরিত্যাগ করে ভেদ বুদ্ধিতে অন্য হরিনাম জগতের জীবকে উচ্চস্বরে কীর্তন করবার জন্য উপদেশ করতে পারেন? তাহা তো সম্ভব নয়। মহামন্ত্র বা তারক বা পারক ব্রহ্ম নামের সহিত অন্যান্য কৃষ্ণ নামের ভেদ বুদ্ধি অপরাধ বলতে গণ্য হয়ে যাবে। 16 নাম অস্বতন্ত্র, বিধির অপেক্ষাযুক্ত, আর হরে কৃষ্ণ নামে 4 অক্ষর বা 8 অক্ষর বা 10 অক্ষর বা 12 অক্ষরাত্মক হলে তাহা হবে সর্বতন্ত্র স্বতন্ত্র। এরূপ যদি কেউ কল্পনা করেন তাহা শাস্ত্রসিদ্ধ হবে না, বরং তাহাতে অপরাধের সম্ভাবনাই আছে। বীজপুটিত দীক্ষা মন্ত্র এবং বীজপুটিত মহামন্ত্র ব্যতীত অন্য নাম উচ্চস্বরে কীর্তনে কোনো নিষেধ নাই। শ্রীমৎ পুরীদাস কবিকর্ণপুরপাদ উক্ত শ্লোকে উচ্চস্বরে কৃষ্ণ নাম কীর্তনের কথা বলেছেন। সুতরাং তিনি মনে মনে জপে পক্ষপাতী ছিলেন, ইহা সকল কল্পনা ব্যতীত আর কিছু নয়, ইহা কল্পনা মাত্র। রাজোদ্ধারের নীলাচলের একটি লীলায় যখন রায় রামানন্দের ভ্রাতা তাহাকে চাঙে চড়ানো হয়েছিল, অর্থাৎ মৃত্যুদণ্ডে দণ্ডিত করিতেছিল, এবং সেই সঙ্গে সঙ্গে রামানন্দের ভ্রাতা বাণীনাথকেও বন্দী করে নিয়ে গিয়েছিলেন। তখনকার কাহিনী, অর্থাৎ সেই রাজোদ্ধারে শ্রী বাণীনাথের সংখ্যা নাম কীর্তনের যে তাৎপর্য যা কবিরাজ গোস্বামীপাদ বর্ণনা করেছেন, সে ঘটনায় নীলাচলে শ্রী গোপীনাথ পট্টনায়ক রাজা প্রতাপরুদ্রের অধীনস্থ তিনি ছিলেন। তিনি রাজার যে পাওনা, যে কর, সেটিকে প্রদান না করে তিনি খরচা করে ফেলেছিলেন। তাহাতে সেই কর আদায়ের নিমিত্ত রাজপুত্র বরজানা তিনি তাহাকে ভয় দেখিয়ে চাঙে চলিয়ে, অর্থাৎ এক ধরনের প্রাণদণ্ড করে টাকা আদায়ের চেষ্টা করেছিলেন। সেই শ্রী গোপীনাথ পট্টনায়ককে প্রাণদণ্ড প্রদানার্থ মঞ্চে আরোহণ করাবার পর তাহার ভ্রাতা শ্রী বাণীনাথ ইত্যাদিকেও সবংশে বেঁধে এনে রাজোদ্ধারে নিয়ে গেলে সেইরূপ বন্ধন অবস্থাতেও বাণীনাথ নির্ভয়ে লয় কৃষ্ণ নাম হরে কৃষ্ণ কহে বিশ্রাম। যখন পরে মহাপ্রভুর নিকটে ভক্তগণ এসে বারবার এই ঘটনার কথা বলেন, তাহাকে মুক্ত করবার জন্য, অর্থাৎ তাদের প্রতি কৃপা করবার জন্য মহাপ্রভুকে প্রার্থনা করেন। মহাপ্রভু তো কপট ক্রোধ প্রকাশ করেন, কিন্তু তারপরে মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন বাণীনাথ কি করিতেছেন। তাহাতে বাণীনাথ যে কি কার্য করিতেছে সেই সময়, অর্থাৎ নির্ভয়ে কৃষ্ণ নাম গ্রহণ করছেন, হরে কৃষ্ণ কহে বিশ্রাম। সংখ্যা লাগি 2 হাতে অঙ্গুলিতে লেখা, সহস্রাদি পূর্ণ হইলে অঙ্গে কাটে লেখা, এ কথা বর্ণনা করেছেন। শ্রী বাণীনাথের এই আচরণ থেকে হরে কৃষ্ণ মহামন্ত্রের জপকালেই সংখ্যা রাখবার নিয়মের কথা প্রমাণিত হইতেছে, কিন্তু তাহা সর্বকালে নয়। অকস্মাৎ রাজপুরীগণ শ্রী বাণীনাথকে বেঁধে আনার জন্য হয়তো তিনি প্রাত্যহিক নির্দিষ্ট যে সংখ্যা নাম তাহা তিনি পূর্ণ করতে পারেন নাই। এই জন্য সেই অবসরে জপ সংখ্যা পরিপূরণ করবার জন্য এবং বহির্মুখ সম্ভাষণ থেকেও নিজেকে স্বতন্ত্র রাখবার জন্য
তিনি সংখ্যা নাম জপ করিতেছিলেন। বীজ বা পুনঃপঠিত মহামন্ত্র কেবল জপ। শ্রী লোকানন্দাচার্য সমালোচিত শ্রী ভক্তিচন্দ্রিকা গ্রন্থে 7ম পটলে প্রদর্শিত হয়েছে যে এই 32 অক্ষরাত্মক মহামন্ত্র আদিতে এবং অন্তে বীজ পঠিত করে মন্ত্ররূপেও জপ করা যায়। উক্ত মহামন্ত্র শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপ। 32 অক্ষর মহামন্ত্র বীজ পঠিত হলে তাহার উচ্চস্বরে কীর্তনীয় বা সাধারণ্যে প্রকাশ্য হবে না, কারণ তাহা তখন হয়ে যাবে শ্রী গৌর মন্ত্র স্বরূপ। শ্রী রাধাতন্ত্র উক্ত আছে যে এবং 16 নামানি দ্বাত্রিংশরানি চ আদ্যন্তে প্রণবং দত্ত্বা 34 অনুত্তমম হরিনাম্না বিনা পুত্র দীক্ষা চ বিফলা ভবেৎ কুরো দেব মুখাশ্রুত্বা হরি নাম পরাগ স্বয়ং। অতএব এই 16 নাম 32 অক্ষরের আদিতে এবং অন্তভাগে প্রথমে এবং শেষে যদি প্রণবযুক্ত করে সেই 34 অক্ষর মন্ত্র কুলগুরু থেকে প্রাপ্ত হয়ে তাহা জপ করবে, এই বিধান শ্রী রাধাতন্ত্রে আছে। অর্থাৎ প্রথমে প্রণব, তারপরে 16 নাম, তারপরে আবার প্রণব। তাহলে 32 অক্ষরের সঙ্গে আর 2টি অক্ষর প্রণব যুক্ত হলো, এই জন্য 34 অক্ষরাত্মক হয়ে গেল। হে পুত্র, হরিনাম ব্যতীত দীক্ষা বিফলা হয়। অতএব কুলগুরুর মুখ হইতে সেই হরিনাম পরমাক্ষর শ্রবণ করে জপ করবে। শ্রীরূপ গোস্বামী পাদ এবং শ্রীজীব গোস্বামী পাদ তাহাদের শ্রী রাধা কৃষ্ণ গণোদ্দেশ এবং শ্রী রাধা কৃষ্ণার্চন দীপিকা এই গ্রন্থে শ্রী রাধাতন্ত্র থেকে অনেক অনেক প্রমাণ উদ্ধৃতি করেছেন। শ্রী রাধাতন্ত্রে আরো উক্ত আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, দাতিংশ দক্ষরান্যেব কলৌ নমামি সর্বদা, সর্বশক্তিময় মন্ত্রং হরিনাম তপোধনম। 2য় পটলে এটি উচ্চারিত, এটি বর্ণিত আছে। প্রকাট্যাখ্যং হরিনাম সভায়াং যত্র তত্র বৈ, মহাবিদ্যা সুত শ্রেষ্ঠ তদগুর ভবিষ্যতি, তদগুপ্ত ভবিষ্যতি। সভাস্থলে বা অন্য যে কোনো স্থলেই হোক, সর্বস্থানেই এই হরে কৃষ্ণ আদি নাম প্রকাশ্য। অতএব হে পুত্রবর, এই হরিনামাত্মিকা মহাবিদ্যা গোপনীয় হইবে না, সর্বদাই প্রকাশিত হবে। তাহলে বিদ্যৎ অনুভবের এবং সিদ্ধ মহৎগণের আচরণের যে প্রমাণ সে সম্বন্ধে বর্ণিত হয়েছে। সিদ্ধ মহৎগণের আচরণের অনুবর্তন করা সাধকের পক্ষে সর্বাপেক্ষা নিরাপদ, কেননা মহাজন যেন পন্থার স্বগতি। মহাজনগণ যে পথে চলেছেন তাহারই অনুসরণ করা সাধকের একান্ত কর্তব্য, কেননা শাস্ত্র অগাধ, ঋষিমুনি তাহাদের মত অগাধ, ঋষিমুনিগণ অগাধ। কাজে পূর্ব আচার্যগণ তাহারা যে পথে চলেছেন, যেরকম আচরণ করেছেন, যেরকম উপদেশ দিয়েছেন, তাহারই অনুসরণ করা সাধকের কর্তব্য। শাস্ত্রে উক্ত আছে সময়শ্চাপি সাধনাং প্রমাণং বেদোদ্ভবেৎ। বেদের প্রমাণ যেরূপ অকাট্য, তেমনি মহৎগণের আচারও অর্থাৎ সময়, আচার, অনুশাসন, নির্দেশ ইত্যাদি তাহা তদ্রূপ প্রামাণিক। শ্রী গোস্বামী পাদ বলেছেন সর্বপ্রমাণ চয়ে চূড়ামণি ভূত বিদ্যৎ অনুভব মাত্র প্রমাণম। অর্থাৎ যত প্রমাণ আছে তার মধ্যে বিদ্যৎ অনুভবই প্রমাণ চূড়ামণি স্বরূপ। বিদ্যৎ অর্থাৎ আচার্যগণ, মহৎগণ তাঁরা অনুভব করে যাহা প্রকাশ করেছেন তাই হচ্ছে সিদ্ধান্ত। কেননা শাস্ত্রবাণী তাহার বহু রকম অর্থ হতে পারে, স্থান, কাল, পাত্র হিসাবে
একই শাস্ত্র কথার ভিন্ন ভিন্ন অর্থ হতে পারে। কাজে কোন অর্থ গ্রহণীয় তাহা বিচার্য বিষয়। সেই বিচারের অপেক্ষা না করে সবচেয়ে সহজ সরল পন্থা হইতেছে আচার্যগণ যাহা বলে গেছেন, যাহা করতে বলেছেন, যে আদেশ যে উপদেশ দিয়েছেন, তারা নিজেরা যে আচরণ করেছেন সমস্ত কিছু বিচার করে তদ অনুসরণ করা, ইহাই কর্তব্য। শ্রী কেদারনাথ ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় তৎ সম্পাদিত সজ্জন দর্শনী পত্রিকায় আমলা প্রপন্নাশ্রম প্রতিষ্ঠা এই শীর্ষক প্রসঙ্গে পরম পূজ্যপাদ সিদ্ধ শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজের সম্বন্ধে লিখেছিলেন, আমরা বিগত 28 ফাল্গুন তারিখে অর্থাৎ 1299 বঙ্গাব্দের 28 ফাল্গুন তারিখে ওই আমলাজোড়া গ্রামে উপস্থিত ছিলাম। পূর্বরাত্রে একাদশী জাগরণের পর প্রাতে 8 ঘটিকার সময় গ্রামস্থ সমস্ত ভক্ত মহাসমারোহের সহিত কীর্তনে বাহির হলেন। পরম পূজ্যপাদ সিদ্ধ শ্রী জগন্নাথ দাস বাবাজি মহাশয়কে অগ্রবর্তী করে সকলে প্রপন্নাশ্রমে পৌঁছলেন। তথায় কীর্তন সময়ে বাবাজি মহাশয়ের যে সকল ভাবের উদয় হতে লাগলো তাহা বর্ণনা করা যায় না। 100 বৎসরেরও ঊর্ধ্ব বয়সে যে প্রেমানন্দে সিংহের ন্যায় নৃত্য করা এবং মধ্যে মধ্যে নিতাই কি নাম এনেছে রে, নাম এনেছে রে, নামের হাটে শ্রদ্ধা মূল্যে নাম দিতেছে রে, দয়াল নিতাই আমার জগান মাঠ খেয়ে প্রেম দেয় রে, ইত্যাদি নানান রকম ধোয়া অর্থাৎ আখর তাহা অবলম্বন করে অজস্র ক্রন্দন এবং ভূমিলুণ্ঠনের সময় তথা একটি আশ্চর্য দৃশ্যের উদয় হয়েছিল, যাহা অন্যত্র কোথাও দেখা যায় না। বাবাজি মহাশয়ের ভাব দর্শনে এবং কীর্তন আনন্দে নিমগ্ন হয়ে সকলেই প্রায় অশ্রুপুলকে পরিপূর্ণ হয়ে ভাবে গদগদ হয়ে বহুক্ষণ ধরে এইরকম নৃত্য কীর্তন করেছিলেন। নগর কীর্তনেও দেখা যায় হরে কৃষ্ণ হরে নিতাই কি নাম এনেছে রে, আকর দিয়ে এইভাবে নগর কীর্তনের এই পদ অনেক সময় কীর্তিত হয়। নিতাই নাম এনেছে, নামের হাটে শ্রদ্ধা মূল্যে নাম দিতেছে রে, অর্থাৎ শ্রদ্ধা সহকারে যাহারা এই নাম গ্রহণ করবেন তাহাদেরই যথার্থ গ্রহণ হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে রে, হরে রাম 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 হরে হরে রে। নিতাই জীবের দশা মলিন দেখে নাম এনেছে ব্রজ থেকে রে। এই স্থানে মহামন্ত্র কীর্তন করে নগর সংকীর্তন হয়েছিল। পূজ্যপাদ ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়, কেদারনাথ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তিনি বর্ণনা করেছেন। উহাতে যে প্রেমোন্মত্ত সিদ্ধ বাবাজি মহাশয়, সিদ্ধ জগন্নাথ বাবাজি মহাশয় এবং অন্যান্য সকলে হস্তে সংখ্যামালা বা সংখ্যা রেখে উক্ত 16 নাম 32 অক্ষরাত্মক যে মহামন্ত্র তাহা কীর্তন করেন নাই। ইহা কারণ নগর কীর্তনের সমস্ত সকলের সমন্বিত ভাবে কীর্তন করেছিলেন। শ্রী ব্রজমণ্ডলে এবং শ্রী গৌর মণ্ডলে প্রসিদ্ধ সিদ্ধ শ্রী গৌরকিশোর দাস বাবাজি মহারাজ তাহার শিক্ষা ও আচরণ সম্বন্ধে তাহার নিকট থেকে মহামন্ত্র এবং 18 অক্ষর দীক্ষামন্ত্র প্রাপ্ত শিষ্যবর আগরতলা নিবাসী পূজ্যপাদ শ্রী হরেন্দ্র কুমার সেন মহাশয় তিনি কৃপাপূর্বক এই দিন গ্রন্থ লেখককে জানিয়েছিলেন যে বাবাজি মহারাজ কোনো সংখ্যা রেখে হরে কৃষ্ণ নাম করতেন না। অনবরত তাহার শ্রীমুখে এই নাম চলত, নিরন্তর নাম চলতে থাকত। সকলেই তা স্পষ্টভাবে শুনতেন। মন্ত্র জপ সম্বন্ধে তাহার অন্য ব্যবস্থা ছিল। অনবরত নাম করতে হবে, আপনাদের সুবিধা মতো সংখ্যা রাখবেন, ইহাই তিনি নাম সম্বন্ধে উপদেশ দিয়েছেন, কিন্তু কোনো বাধ্যবাধকতা করেন নাই যে এই সংখ্যা রেখে নাম করতেই হবে, অসংখ্যাত জপ চলবে না ইত্যাদি কিছু নয়। আমাদের সিদ্ধ বাবাজি মহারাজ শ্রী নাম জপের কোনো সংখ্যা রাখতেন না, তবে
শ্রী মহামন্ত্র জপের জন্য পুরাতন কাপড়ের পায়ের ভিতর কয়েকটি গ্রন্থি করে তাহা দ্বারা মন্ত্র জপ করতেন। উক্ত কাপড়ের পায়ের গ্রন্থি দেওয়া, তাহা বলছেন ওনার ওই ভক্ত যে তা আমি নিজেই দেখেছি। হরিনামের কোনো মালা টানা ছিল না, পূর্বে ছিল বলে শুনেছি। আমার শ্রী মন্ত্র দীক্ষার সময় অর্থাৎ 1318 বঙ্গাব্দে ফাল্গুন মাস সিদ্ধ শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজকে আমি দেখি নাই, তবে তাহার এক মন্ত্র শিষ্য এখানে উপস্থিত ছিলেন। তিনি উচ্চস্বরে হরে কৃষ্ণ নাম করতেন, তাহা আমি দেখেছি। তিনি বহুদিন পূর্বে দেহ রক্ষা করেছেন। শ্রী গোবিন্দ কুণ্ডের শ্রী বৃন্দাবনের বাবাজি শ্রী মনোহর দাস বাবাজি মহাশয়, তিনি অসংখ্যত হরে কৃষ্ণ নাম জপ করবার জন্য তাহার শিষ্যগণকে উপদেশ করেছেন বলে শ্রীমান গোপাল অর্থাৎ পূজনীয় শ্রী হরেন্দ্র সেন মহাশয়ের পুত্র, ইনি শ্রী মনোহর দাস বাবাজি মহাশয়ের মন্ত্র শিষ্য ছিলেন, তিনি সে কথা বলেছেন। তো এই সমস্ত মহৎগণের আচরণ বা এই সমস্ত ঘটনাবলী থেকে শ্রী হরে কৃষ্ণ মহামন্ত্রের অসংখ্যত জপের প্রমাণ প্রসিদ্ধি আছে। শ্রী পুরুষোত্তমবাসী শ্রীযুক্ত নগেন্দ্র কুমার রায় মহাশয়, তিনি এই দীন লেখককে জানিয়েছিলেন যে আমি 1314 বাংলার মাঘ ফাল্গুন চৈত্র 3 মাস কাল সিদ্ধ বাবা অর্থাৎ শ্রী শ্রী গৌরকিশোর দাস বাবাজি মহাশয়ের কাছে সেবক হিসেবে ছিলাম। তারক ব্রহ্ম নামই অবলম্বন ছিল। সিদ্ধ বাবা মহামন্ত্রের জপ ও কীর্তন সেবা দুই করতেন এবং আমার সঙ্গে কীর্তনও করতেন। বাবা এবং আমি প্রতিদিন বৈকালে 2 ঘন্টা কাল করতাল যোগে হরে কৃষ্ণ নাম কীর্তন করতাম। সুতলিতে অর্থাৎ পাটের সরু দড়ি, সুতলি দড়ি, সেই সুতলি দড়িতে 108টি গীত দিয়ে নাম জপ করতেন, হরে কৃষ্ণ নামের উপদেশও করতেন। পুরুষোত্তম ধামে থাকাকালে পণ্ডিত শ্রী কানাইলাল অধিকারী, বৈষ্ণব দর্শন তীর্থ পুরাণ রত্ন, শ্রী শ্রী ফকির মোহন দাস সাহিত্যাচার্য, শ্রী সুদর্শন দাসজি প্রভৃতি বহু বৈষ্ণবের সম্মুখে এই দীন লেখক পুনরায় এই সকল কথা অর্থাৎ এই সকল ঘটনাবলী তাহা বর্ণনা করেছিলেন। শ্রী ব্রজধামের শ্রী গোবিন্দ কুণ্ডের সিদ্ধ শ্রী মনোহর দাস বাবাজি মহারাজ, তাকে প্রশ্ন করা হয়েছিল সংকার হইতে মহামন্ত্র সংকীর্তনে কোনো আপত্তি আছে কি, মহামন্ত্র সংকারিত ভাবে কীর্তন করা যায় কি? তার উত্তরে ছিল পণ্ডিত বাবাজি মহারাজ তিনি লিখিত উত্তর জানিয়েছিলেন যে খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়, বা দেশকাল পাত্র নাহি সর্বসিদ্ধি হয়। অবিশ্রান্ত প্রযুক্তানি নামান নেব রন্তঘম। এই দুই প্রমাণে এই বিষয়ে স্পষ্ট উত্তর বর্ণিত আছে। কাজেই অসংখ্যাত নামের সম্বন্ধে এই সমস্ত আচার্যগণ তাঁরা যাহা বলেছেন তাহাতে ইহাতে কোনো নিষেধের কথা কোথাও বলেন নাই। প্রাচীন সদাচারের প্রমাণ দিচ্ছেন গ্রন্থকার। শ্রীধাম বৃন্দাবনস্থ শ্রী রাধারমন ঘেরার সদাগত শ্রী মধুসূদন গোস্বামী সার্বভৌম এবং শ্রী গোকুলানন্দ মন্দিরের শ্রীমৎ শ্রী বিনোদ বিহারী গোস্বামী মহোদয় তাহাদের লিখিত পত্র অনুসারে শ্রীধাম বৃন্দাবনের প্রাচীন সদাচার অবগত হওয়া যায়। তাহাতে শ্রী রাধারমন মন্দিরে শ্রীল গোপাল ভট্ট গোস্বামী পাদের তিরোধান মহোৎসবে চিরপ্রথা অনুসারে শ্রী শ্রী হরিনাম মহামন্ত্র গীত হয়ে থাকে এবং শ্রী রাধা বিনোদের মন্দিরে প্রভুপাদ শ্রী লোকনাথ গোস্বামী পাদের তিরোভাব মহোৎসবে ষোলনাম মহামন্ত্র কীর্তনের প্রথা প্রাচীন কাল থেকেই এটি চলে আসছে। কেউ কেউ বলেন ষোলনাম মহামন্ত্র যে প্রাচীন কীর্তনিয়াগণ বড় দশকুচি প্রভৃতি তাল সহকারে অসংখ্যত ভাবে কীর্তন করতেন,
তাহাতে এই নাম আমার গৌর জপে ইত্যাদি আখর দান করে তাহাকে গৌরলীলা রূপেই তাহারা বর্ণনা করতেন। তাহার স্বতন্ত্র তারক ব্রহ্ম নাম সংকীর্তন নহে। আবার কেহ কেহ বলেন অষ্টপ্রহর যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তিত হয়, তাহাতে অষ্টপ্রহর সময়ের দ্বারা নাম গণিত বা সংখ্যাত হয়ে থাকে। শ্রী চৈতন্য ভাগবতের পাঠকালে যে শ্রীমন মহাপ্রভুর লীলার অন্তর্গত হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা হয়, তাহা লীলার বর্ণনা মাত্র, স্বতন্ত্রভাবে মহামন্ত্র কীর্তন নয়। বস্তুত এই সকল মতবাদ শ্রী শ্রী রূপ সনাতন শ্রীজীবাদী মহাজন অনুমোদিত নহে। যে যার মন গড়া নানান রকম মতবাদ তাহারা প্রকাশ করিতেছেন। 32 অক্ষরাত্মক সরনাম উচ্চারণের জন্য কোন বিশেষ বিধি ছিল সনাতন গোস্বামীপাদ তাহার শ্রী হরিভক্তি বিলাসে বা শ্রীজীব গোস্বামীপাদ ভগবত সন্দর্ভে বা ভক্তি সন্দর্ভে নাম সম্বন্ধে বিশদ আলোচনার মধ্যে কখনো লিপিবদ্ধ করেন নাই, বা প্রাচীন গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণও তাহা করেন নাই বা বলেনও নাই। শ্রী চৈতন্য লীলাব্যাস যেরূপ মহাপ্রভুর লীলার মধ্যে নাগরিয়াগণকে মহামন্ত্রের উপদেশকালে সরনাম 32 অক্ষর গাথার সুস্পষ্ট উল্লেখ করেছেন, সেইরূপ গয়াধাম শ্রী ঈশ্বর পুরীর নিকট দশাক্ষর মন্ত্র প্রাপ্তি লীলা বর্ণনকালে লীলাব্যাস ওই সকল মন্ত্রাক্ষরের কিন্তু উল্লেখ করেন নাই, শুধু বলেছেন দশাক্ষর গোপাল মন্ত্র। কেউ কখনো শ্রী ঈশ্বর পরিপাদের নিকট থেকে প্রাপ্ত সেই দশাক্ষর মন্ত্রটি উচ্চারণ করে এই মন্ত্র আমার গৌর জপে ইত্যাদি ভাবে কিন্তু লীলা কীর্তনে আখরও কখনো কেউ প্রদান করেন নাই। এতে প্রমাণিত হয় যে দীক্ষা মন্ত্রই অপরের নিকট অপ্রকাশ্য, এই জন্য কোনোভাবেই তাহা উচ্চস্বরে কীর্তনীয় নহে। কিন্তু মহামন্ত্র মুক্ত প্রগ্রহ, কোন রকম বাঁধন নাই, কোন রকম অপেক্ষা নাই, মুক্ত প্রগ্রহ মহাত্মময়, তার সর্বক্ষণ সর্বভাবে তাহা কীর্তনীয়। সপার্শ্বদ শ্রী গৌরহরি এবং প্রাচীন মহাজনগণ সিদ্ধ মহৎগণ আখর ব্যতীত স্বতন্ত্রভাবে শ্রী হরে কৃষ্ণ সরনাম 32 অক্ষর মহামন্ত্র হাতে তালি দিয়ে করতাল বাজিয়ে বা খোল করতালে অসংখ্যত ভাবে কীর্তন করেছেন। আর বহু বহু প্রমাণ তাহা প্রাপ্ত হওয়া যায়। শ্রীমন মহাপ্রভু সম্বন্ধে শ্রীরূপ গোস্বামীপাদের নাম গণনাকৃত গ্রন্থি শ্রেণীর শুভক কোটি সূত্র উজ্জ্বল কর বা শ্রী প্রভানন্দ সরস্বতীপাদের গ্রন্থিন কোটি দৌড়কই সংখ্যাতুং নিজ লোক মঙ্গল কৃষ্ণেতি নায়ং জপন বা শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের স্বনাম সংখ্যা জপ সূত্রধারী ইত্যাদি বাক্য, এ সমস্তই মহামন্ত্রের জপকালেই সংখ্যা রাখবার কথা, অসংখ্যাত কীর্তনের কথা নয়। শ্রী বিষ্ণুপ্রিয়া মাতা ঠাকুরানীও যে হরিনাম সংখ্যাপূর্বক তন্ডুলে করায় তাহাও জপকালে সংখ্যা রেখে রাখবার আদর্শ। প্রত্যেক শ্রী চৈতন্যাশ্রিত ব্যক্তিও ওইরূপ নির্দিষ্ট জপ সংখ্যা অন্তত 1 লক্ষ নিত্য ব্রতরূপে স্বীকার করে থাকেন। ইহা দ্বারা সর্বক্ষণ বলইতে বিধি নাই, আর এই প্রভু উপদেশ কখনো প্রতিহত হয় না। শ্রী গৌর গুরুপদিষ্ট মহামন্ত্রের নিরন্তর সংকীর্তনে ব্রজপ্রেম প্রাপ্তি হয়। শ্রীমন মহাপ্রভু লোক শিক্ষা কল্পে শ্রী প্রকাশানন্দ সরস্বতী পাদের নিকট দৈন্যভরে শ্রী গুরুদেবের উপদেশ ছলে যে উপদেশ সার কীর্তন করেছেন, তাহাতে এই যুগে শ্রী গৌর মুখোদ্গীর্ণ মহামন্ত্র বা নাম নিরন্তর সংকীর্তনে চরম প্রয়োজন তত্ত্ব প্রয়োজন লাভের, অর্থাৎ যে ব্রজপ্রেম, সেই ব্রজপ্রেম বা শ্রী শ্রী রাধাকৃষ্ণের কুঞ্জ সেবা লাভের আদর্শ তাহার শিক্ষা এবং প্রমাণ পাওয়া যায়। নাম বিনু কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম, এই শাস্ত্র মর্ম। এত বলি 1 শ্লোক শিখাইল মোরে, কণ্ঠে করি এই শ্লোক করিও বিচারে। প্রকাশানন্দ সরস্বতী পাদের নিকট শ্রীমন মহাপ্রভুর নিজ মুখ এগুলি। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। এই আজ্ঞা পাইয়া নাম লই অনুক্ষণ,
নাম লইতে লইতে মন ভ্রান্ত হইল মন। কিবা মন্ত্র দিলা গোসাই কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। হাসায় নাচায় মনে করায় ক্রন্দন, এত শুনি গুরু মনে বলিলা বচন। কৃষ্ণ নামের ফল প্রেমা সর্বশাস্ত্রে কয়, ভাগ্যে সেই প্রেমা তোমার করিল উদয়। নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন, কৃষ্ণ নাম উপদেশী তার সর্বজন। এত বলি এক শ্লোক শিখাইল মোরে, ভাগবতের সারে বলে বারে বারে। এবং ব্রত সপ্রিয় নাম কীর্তা, যথানুরাগ দ্রুত চিত্ত উচ্চৈ, হর্ষোত্তত রৌদিতি রৌতি গায়তুন্মাত্ত বট নৃত্য লোকবাচ্য। এই তার বাক্যে আমি দৃঢ় বিশ্বাস করি, নিরন্তর কৃষ্ণ নাম সংকীর্তন করি। সেই কৃষ্ণ নাম কবু গাওয়ায় নাচায়, গাই নাচি আমি আপন ইচ্ছায়। গাহি নাই নাচি নাহি আমি আপন ইচ্ছায়। শ্রীমন মহাপ্রভু ছিল প্রকাশানন্দ সরস্বতী পাদের নিকট এইভাবে হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন প্রসঙ্গে, হরে কৃষ্ণ মহামন্ত্রের মাহাত্ম্য মহিমায় যে সেই ব্রজপ্রেম প্রাপ্তি যাহা জীবের পরম প্রয়োজন, সে কথা বর্ণনা করলেন। শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণা হরে কৃষ্ণেতি বর্ণকা, মজ্জয়ন্ত জগৎ প্রেমিনী বিজয়ন্তান্ত ধাময়া, জয়তি জগৎ মঙ্গলং হরে নাম। জয় জয় হরে কৃষ্ণ মন্ত্রের প্রকাশ, জয় জয় নিজ ভক্তি গ্রহণ বিলাস। জয় জয় শচীসুত শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম দিয়া প্রভু জগৎ কইল ধন্য। তেভ্যো নমস্তু ভবো বারিধি জীর্ণ পঙ্কো, সংমগ্নং মৎসনং বিচক্ষণ পাদুকেভ্য, কৃষ্ণেতি বর্ণ যুগল শ্রবণেন, যেষামানন্দর্জু ভবতি নর্চিত লোমবৃদ্ধ। শ্রীগ্রন্থের এখানেই সমাপন হলো।